মিজানের পাল্লা সম্পর্কে কোরআনে কারিমে যত আয়াত আল্লাহ পাক দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কোরআনে মিজান, মাওয়াজিন এই শব্দ প্রায় 27 জায়গার উপরে আমি পেয়েছি। যত জায়গায় পেলাম মিজান শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি দাড়ি পাল্লা। মিজান মানে কি? না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? ন্যায়ের মানদণ্ডের প্রতীক হিসাবে আমরা মিজান, দাড়ি পাল্লা জানি। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, গিয়েছেন কোনদিন? দাড়ি পাল্লা কি দুই দিকে সমান না একদিকে ভার আছে? সমান্তরাল করে রাখা। সরকার দেশের মানুষকে বোঝাতে চায় বা আদালত আমাদেরকে বোঝাতে চায় যে এখানে একেবারে ন্যায় বিচার, সমান সমান, কারো উপরে অবিচার করা হয় না। এটা মানদণ্ড ন্যায় বিচারের। মিজান শব্দের শাব্দিক অর্থ যদিও দাড়ি পাল্লা, মিজান মানে এটা মানবতার ন্যায় বিচারের প্রতীক, মানদণ্ড হিসাবে আমরা জানি। একদিকে যদি ভার করে দিত তাহলে কেউ আর ন্যায় বিচার পাওয়ার জন্য অন্তত আদালতে যেত না। এই প্রতীকটা দিয়ে বাংলার 18 কোটি মুসলমান বা মানুষদেরকে সরকার জানাতে চেয়েছে, এখানে যেখানে গ্রাম অঞ্চলে বা ইউনিয়নে, থানাতে যেখানে অবিচার পান না কেন, অন্তত এই কোর্টে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে। পাওয়া যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা পড়ে আছে। ন্যায় বিচার যদি হতো এতদিন বিচার পড়ে থাকার কথা না। ইসলামের নিয়ম হচ্ছে যখন আসবে, অপরাধী আছে আটক করে রাখো, কয়েকদিনের ভেতরে তার কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি বিদায় করে দাও। ওরে 30 বছর জেল দিয়ে 60 বছর 120 বছর জেল আছে। মুকিম গাজী আমাদের পাশের জেলে ছিল, মুকিম গাজী 3-4 বার পালিয়ে গেছে জেল থেকে, এরপরও আবার ধরেছে। ওর জেল আছে 160 বছর। ও তো মরার পরেও জেল শেষ হবে না, ও আর একবার জিন্দা হয়েও জেল শেষ হবে না, কারণ প্রায় 40 বছর না কত বছর হয়েই গেছে। এরকম বহু মানুষ পড়ে আছে যারা 25 বছর 30 বছর যাবজ্জীবন ধরে 30 বছর 22 বছর জেল খাটা লাগে একাধারে। এই যে এত বছর, অধিকাংশ মানুষগুলো হত্যার আসামি বেশি। ওই জেলে প্রায় 3000 মানুষ, আমরা এক জায়গায় ছিলাম, তার ভেতরে 900 মানুষ হচ্ছে ফাঁসির আসামি। আমাদের সামনে কিছু মানুষকে ফাঁসি দিয়েছে। বলেন 3000-এর ভেতরে 900 ফাঁসির আসামি। এরা সব মার্ডার মামলার অধিকাংশ আসামি। হয় বউ মেরেছে, নাই ভাই মেরেছে, নাই জনগণকে মেরেছে। এই যে মানুষগুলোকে 25 বছর 30 বছর একাধারে বসিয়ে বসিয়ে আপনি খাওয়াবেন, কোনো কাজ নেই, 24 ঘন্টা বসে থাকা, বেকার বেকার, তার জীবনটাও নষ্ট, তার পরিবার নষ্ট, তার বাইরে যা ছিল সবাই আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। একদম তো বিচার না, হবে অতি তাড়াতাড়ি। ও যদি সত্যি অপরাধী হয় 2-3 দিনের ভেতরে তার যা আছে খোঁজ খবর নিয়ে ওরে যা দেওয়া দরকার তাই দিয়ে দেয়। যদি মেরে ফেলার আদেশ হয় তাহলে মেরে ফেলেন তাড়াতাড়ি, তাহলে ওর বউ অন্তত অন্য জায়গায় বিয়ে করতে পারবে, ওর ছেলে মেয়েগুলো জানবে যে বাপ মারা গেছে। আর এইভাবে ঝুলিয়ে রাখে, ওর বউটাও অন্য জায়গায় বিয়ে করতে পারে না সারাটা জীবন। 30 বছর যদি জেল হয়, একটা মেয়ে লোক 15 বছর 16 বছর 18 বছরে বিয়ে করে, 20 বছরে মনে করে, 30 বছর জেল, কত বছর গেল? 50 বছর ওর স্বামী একেবারে জেলের ভেতরে কাটিয়ে দিল বয়স পর্যন্ত। ও কি করবে? তখন অবৈধ পথে যেতে বাধ্য হয়। অন্যায় বন্ধ করা তো দূরের কথা, মানুষের তৈরি করা আইন দিয়ে আরো অন্যায় বাড়ে। আমরা হাদিস পড়েছি, খালিফুল মুশরিকিন আউফুল লুহা ওয়াকফুশ শারি, তোমরা মসকে খাটো করো আর এই দাড়িকে লম্বা করো। এটা নবীর নির্দেশ। এক মুষ্টির নিচে দাড়ি কাটা জায়েজ আছে।
কয় মুষ্টি? 4 মাযহাব অনুযায়ী ইমামদের ফতোয়া, আপনি 1 মুষ্টির পরেই কেটে ফেলতে পারবেন। আমার 20 সালের পর থেকে 3 বছর আমি জেলে ছিলাম, এখন মনে হয় দাড়ি হালকা একটু বড় হয়েছে, কারণ আমি তো কাটতে পারি না। আর এর আগেও আমি কোনোদিন দাড়ি কাটিও নাই। আমাদের বংশে দাড়ি একটু কম, তো হয় না, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আগে ব্লেড দিত দাড়ি মোচ চাষার জন্য, শরীরে অবাঞ্ছিত লোমগুলো ফাঁসার জন্য মোচ দিত এই ব্লেড। একটা লোক একটা অঘটন ঘটিয়েছিল, এই কারণে আর ব্লেড দেয় না। 15 দিন 20 দিন পরে একদিন একটা রেজার দেয়, তাও 20-25 মিনিটের জন্য, তাড়াতাড়ি কাজ শেষ করে দিয়ে দেওয়া লাগবে। এই যে গোপ আমার এই কারণে অভ্যাস নেই। আপনাদের যারা বসে আছেন আপনাদের বলছে যে এইটা দাড়ির অংশ না, থুতনির নিচে যেটা, এটা কি দাড়ির অংশ নয়। যদি রাখে রাখতে পারে, যদি না রাখে গোনা হবে না। দাড়ি হচ্ছে এই কানের এই যে জায়গা থেকে শুরু করে একেবারে শক্ত জায়গাটুকু, এই নরম জায়গা দাড়ির অংশ না। এই জন্য এগুলো চুল বেশি রাখা ঠিকও না। এগুলো যদি বেশি রাখেন তাহলে আপনার আবার আদর করবে না। এটা যদি নাও রাখেন অসুবিধা নেই, রাখলে আবার একটু পুরুষ পুরুষ ভাব লাগে। আহমদ ভাই তো এমনি পুরুষ মানুষ। তাহলে দাড়িটা কোন জায়গায়? এখান থেকে শক্ত জায়গাটুকু, নরম জায়গাতে দরকার নেই, আপনি শক্ত জায়গা রাখবেন, কিন্তু কতটুকু? 1 মুষ্টি রাখাই লাগবে। এরপরে যদি কেউ কাটে ছাটে গোনা নেই, এর আগে কাটলে গোনা হবে, মাস্ট বি, ওর গোনা হবেই। কারণ নবীজি এটা আদেশ সূচক শব্দ দিয়ে ছেড়ে দিতে বলেছেন। হ্যাঁ, একেবারে এত লম্বা করা ঠিক না যে আবার নাপাকি লেগে যায়। 2 নম্বর, মোচকে খাটো করো, মোচ চেঁচে ফেলা ঠিক না। যতটুকু খাটো করা যায়, যা দিয়ে করতে পারেন খাটো করেন, একবার চেঁচে ফেলবেন না। তো ভেতরে যেহেতু কাইসি অথবা ব্লেড এই সিস্টেমটা বাদ হয়ে গেল, তখন বাধ্য হয়ে আমাদের হালকা হালকা চাষা লাগতো। তাছাড়া তো 3 মাস পরে 4 মাস পরে একবার চুল কাটাতে আসে, জঙ্গল বেঁধে যাবে না? এই কারণে যে অভ্যাস হয়ে গেছে। তো এই লোকটা মার্ডার করেছে স্ত্রী, বাড়ি ঢাকাতে সাভারে বাড়ি। আর একটা বিয়ে করার পরে বউটা রেখে এসেছে বাড়িতে। মার্ডার মামলা যেহেতু, ওর জেল দিয়েছে প্রথমে ফাঁসি, জজ রায় দিয়েছে প্রথমে ফাঁসি, এরপরে হাইকোর্ট থেকে যাবজ্জীবন, এখন 30 বছর জেলে থাকা লাগবে। বিয়ে করে প্রায় 7 বছর আছে জেলে। আর বউ যেটা ছোটটা রেখে এসেছিল, ওইটা একদিন জেলখানায় দেখা করতে এসেছে, দেখে পেট উঁচা, বুঝে এই অবস্থা, আমি 7 বছর জেলে, তোমার ভাই আছে। এই কথা বলার পরে ওর মেজাজ গেছে খারাপ হই, ওখান থেকে এক দৌড়ে ঘরে গিয়ে, আর জেলখানার টয়লেট যেগুলো, ওগুলো মানে 2 হাত 2.5 হাত উঁচা, বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। ও যাবার পরে ওর প্যানিশ কেটে ফেলেছে, বলছে এইটা রেখে আর করবো কি? এরপরে জেলার আর সুপার আসলে, এই কি করলি? এইটা এখন তো ডাক্তারের কাছে নিয়ে যে যাই হোক, রক্তটা বন্ধ করার পরে ওই দিন থেকে সিদ্ধান্ত দিল না, ভেতরে অন্তত আর ব্লেড দেওয়া যাবে না, তাহলে অন্য কেউ আবার এই জিনিস কেটে ফেলবে। কারণ এখানে মানুষ হতাশা নিয়ে থাকে। তো যতই আপনি শান্তি দেন, ভালো মন্দ খাবার দেন, ভালো লাগবেন 4 দেওয়ালের মাঝে, আবার এর ভেতরে আবার সেল সিস্টেম, আর একটা দেওয়াল দেওয়া। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে একটা মানুষ যদি 30 বছর বসে থাকে, এমনি পাগল হয়ে যাওয়ার কথা। এই হিসাবে এই মানুষটা 30 বছর পরে যদি বের হয়, মাঝে মাঝে কথা বলতো, দেখতাম যে বের হয়ে নি দাঁড়া, তোর ওই পেট কেন উষা, ওই পেট আমি রাখবো না। এই লোকটা যদি সত্যি বের হতে পারে, রাষ্ট্রপতির ক্ষমায় অনেকে বের হয়, অথবা সুপ্রিম কোর্ট থেকে অনেকে খালাস দিয়ে দেয়। এখন যদি ও সত্যি বের হয়, যেভাবে ও জীবন কাটিয়ে আসলো, ওর ওই বউ দ্বিতীয়টা রাখবে, ওইটাও শেষ করবে। ওর ভেতরে যে বাচ্চা আছে, ওইটা সে বৈধ হোক অবৈধ হোক, যাই হোক হয়েছে, তো ওইটাও শেষ করবে। ভেতরে যাওয়ার পরে মানুষগুলোকে এই এতদিন পর্যন্ত না রেখে, কোরআনের যে নির্দেশ আছে, জেনা করলে এই শাস্তি, যদি ব্যভিচার করে তাহলে এই শাস্তি, মানুষ হত্যা করে তাহলে এই শাস্তি, তাহলে জেলখানায় আমার মনে হয় এতদিন মানুষ আটক করে এই বসিয়ে বসিয়ে খাবার দেওয়া লাগতো না।
কর্তৃপক্ষ যারা আছে, সরকারে যারা আছে, জেল কোডটা কিছু কিছু পরিবর্তন করে আমি আহ্বান জানাবো, কারণ আমার অভিজ্ঞতা নিয়ে বলছি, এখানে মানুষকে ভালো করাও সম্ভব। যত বড় কঠিন মানুষ হোক, ওখানে গেলে নরম হয়ে যায়। মাওলানা মামুনুল হক সাহেব আর আমি প্রায় 2 বছর 8 মাস এক রুমে, পাশাপাশি রুমেই ছিলাম। সকালের খাবার দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। এত বড় কঠিন সিংহ পুরুষ, এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করি আমরা, সারা দুনিয়া যারে চেনে, এত চিল্লানো মানুষ বাংলাদেশে মনে হয় নেই। অথচ মানসিক ভাবে, মানুষ হিসাবে যে দুর্বলতা, এটা আমার ওনার প্রত্যেকের ভেতরে আছে। ওই জায়গাটাই মনে হয় এরকম। জেলখানা বানানোর পরে আমি শুনেছিলাম যে নাকি প্রথমে একটা বিড়ালের বাচ্চা না কুকুরের বাচ্চা ছেড়ে দেয়, তো চারিদিকে ঘুরতে ঘুরতে ও শেষ পর্যন্ত মরিয়েই গেছে, কারণ এমন একটা ভয়ঙ্কর জায়গা ওইটা। অথচ ওর পাশেই, এখান থেকে 200 গজ দূরে আমি মাহফিল করেছিলাম কাশিমপুরে। আমার তখন মনেই হয়নি যে পাশে জেলখানা। অথচ 3টা বছর ওই জায়গায় আমি কাটিয়ে আসলাম। ওর বাইরের দৃশ্য ভেতরের দৃশ্য, ভেতরে এটা পুরাটা আলাদা। যা খেয়েছি এখন বলার কথা না। ভেতরে আমার, বাংলায় বলছে, আমার কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। অন্তত এটা স্বাভাবিক হতে, বাইরে এখন যা খাচ্ছি এটা তো কল্পনার অতীত। খাবার তোর ভেতরে ওইভাবে পাওয়া যায় না। 10,000 মানুষ 4 জেল মিলে, বলেন 10,000 মানুষের রান্না যদি এক জায়গায় করে, আর তাও যে রান্না, ও মনে হয় গরুতেও খাবে কিনা আল্লাহ জানে, কিন্তু বাধ্য হয়ে খাওয়া লাগতো। এই হিসাবে সুস্থতা এখনো ফিরে আসেনি। আমার অনেক দুর্বলতা এখনো কাটছে না। বিভিন্ন জিনিস পরামর্শ দিচ্ছে ডাক্তাররা যে 8-9 ঘন্টা করে ঘুমাবেন। তা 8-9 ঘন্টা ঘুমাবো কখন? এই শেষ করতে করতে বেড়ে যায় 12টা 1টা, এরপরে বাড়ি যেয়ে ঘুমাতে, এরপরে আরো সকালবেলা আবার এখানে যাও, বিকালে ওখানে যাও, মাগরিবের পরে ওখানে, রাত 10টায় ওখানে, এই করতে করতে শরীর আরো ভেঙে যাচ্ছে। দোয়া চাচ্ছি আল্লাহ অল্প সময়ে ভালো ভালো কথা যেন মুখ দিয়ে বের করে দেন। আমার আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম, যে মর্যাদা সম্পন্ন মানুষ যারা, উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ যারা, ওরা যদি দায়িত্বশীল জায়গায় থেকে ভালো কাজ করে, সওয়াব হবে দ্বিগুণ। খারাপ কাজ করলে গোনা হবে। আলেমদের প্রথম কাজ আজকে থেকে হবে কোরআন নিয়ে কি করা, চিন্তা ভাবনা করা, গবেষণা বাড়িয়ে দেয় যতটুকু পারেন। আমি আবার বলছি, যদি ভুল হয় সওয়াব পাবেন 1টা, আর যদি সঠিক হয় সওয়াব পাবেন কয়টা? 2টা। নামাজের মৌলিক জিনিস একটা বাদ গেলে, যেমন পড়া নামাজ কি, কথা বলেন, শেষ। 0 হবে ফল, কিচ্ছু হবে না সওয়াব। এখন যদি যুক্তি দিয়ে বলেন না, আমি অন্তত 12টা আদায় করলাম আর 2টা সওয়াব দেন, হবে? প্রত্যেকটা ফরজ নামাজে, ফরজ ইবাদতে ঠিক আল্লাহ এই কায়দায় দিয়েছেন। হজের ফরজ কয়টা? 3টা। কয়টা? 2টা আদায় করলেন, 1টা করেননি, আপনার হজ হবে না? হবে না। এরকম প্রতিটি ফরজ জিনিসের যেহেতু নিয়ম নীতি দেওয়া আছে, ওইটা বাদ গেলে মৌলিক আর থাকে না, সব বাদ। এই মঞ্চের মৌলিক কাজ কি? এই সামিয়ানা আর খুঁটি, কথা বলেন না, এই পিলার আর সামিয়ানা, এটা মৌলিক জিনিস। অমৌলিক জিনিসও আছে, এটা অমৌলিক। এই ক্যামেরাগুলো, এই যে ফুল জ্বলছে যেগুলো, এই লাইট গুলো, এগুলো যদি নাও থাকে, শুধু মঞ্চের এই যে এই বাঁশগুলো, খুঁটিগুলো আর সামিয়ানা থাকলে, মানুষ দূর থেকে বলবে যে এটা মঞ্চ, বলবে কিনা? আর অমৌলিক যেগুলো, এগুলো যদি না থাকে, মানুষ বলবে না মঞ্চ? বলবে, কিন্তু এটা ত্রুটিপূর্ণ। কিয়ামতে মানুষকে আল্লাহ যে মাপ দেওয়ার কথা জানিয়েছে, এই মাপটা হবে তো আপনার মৌলিক বিষয়ের উপরে ভর করে। আপনার জীবনের যদি মৌলিক কাজগুলো আপনি বাদ দিয়ে দেন, আর অমৌলিক কাজ একেবারে দুনিয়া ভরে ফেলেছে, কিয়ামতে যখন আল্লাহ মাপ দেবে, দাড়ি পাল্লা আমরা মনে করছি এই পাল্লায় তুলে দেবে 10 কেজি নেকি, আর এই পাল্লায় তুলে দেবে 10 কেজি বা 11 কেজি গোনা, এইভাবে মাপ দেবে নাকি? এই মাপের এই বিষয়টা চিন্তা ভাবনা করে যদি আপনি বের করতে পারেন, যদি ভুল হয় 1টা সওয়াব পাবেন, যদি সঠিক হয় আর মানুষ যদি আস্তে আস্তে বোঝে, বিষয়টা যদি আয়ত্ত করে ওইভাবে করে মিলিয়ে নিতে পারে, তাহলে আপনার সওয়াব ডবল হবে।
মৌলিক বিষয় দুনিয়ার ভেতরে কেউ যেন ভুলে না যায়। ইবাদত থেকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, যত ইবাদত আছে সর্বোত্তম ইবাদত যেহেতু ঈমানের পরে নামাজ, নামাজের মৌলিক জিনিস 13টি, বাইরে বেশি না ভেতরে বেশি? বলেন বলেন। বাইরে বেশি। বাইরে 7টা, ভেতরে 6টা। বাইরে যে 7টার একটা বেশি, কোনটা? শরীর পাক। এই শরীর মানে এটা শুধু 3.5 হাত বডি নয়। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা লাকানা লাতীফান খাবীরা। সূরা আহজাব 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তেলাওয়াত করো তোমাদের ঘরের ভেতরে মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত থেকে, ওয়াল হিকমা, হিকমত পূর্ণ কথাগুলো। আমি তাফসিরে মুনিরের ভেতরে পেয়েছি, ঘর বলতে এটা মাত্র শুধু নিজের ঘর না, ঘর প্রধানত মানুষের জন্য হয় 8 প্রকার। কয় প্রকার? এটা নিজের থাকার ঘর হতে পারে, এটা ব্যবসার ঘর হতে পারে, এটা বোর্ড অফিস হতে পারে, এটা ইউনিয়ন পরিষদের ঘর হতে পারে, এটা থানাগুলো হতে পারে। 560টার উপরে থানা বাংলাদেশে এখন। উপজেলা পরিষদের যে ঘরগুলো, এগুলো হতে পারে। বিচারালয় যেখানে মানুষ বিচার করে, আদালত ভবন যেগুলো, এগুলো হতে পারে। সর্বশেষ সংসদ ভবনের যে ঘর, এইটাও হতে পারে। আমার মনে হয় নিজের ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যে ঘর বলে আমরা জানি, এই 8 প্রকার ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে আরম্ভ হয়, আর এখানে যে বিধান নিয়ম নীতি আছে এগুলো যদি মেনে চলা হয়, আল্লাহর কসমে দুনিয়া শান্ত হয়ে যাবে। 1734 জন মানুষ এখন দেশের দায়িত্বে আছে। গত 2 দিন আগে মন্ত্রী পরিষদ গঠন হয়ে গেছে। এরপরে বাকি এমপিরা, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপর 60টা জেলার 60 জন, 64 জেলার 64 জন ডিসি আছে, এসপি আছে, অ্যাডিশনাল এসপি আছে, টিওনো আছে, ওসি আছে। আপনি হিসাব করে দেখবেন, আমি টান দিয়েছিলাম 1734 জন মানুষ হয়। এরাই দেশটা চালাচ্ছে। এই মানুষগুলো যেখানে যেখানে বসে, এই ঘরগুলোতে আরম্ভ করা দরকার আল্লাহর এই আয়াতগুলো দিয়ে। এই মৌলিক জিনিসগুলো যদি না থাকে, ওই ঘরগুলো থেকে যদি না আসে, শরীর পাক বলতে আমি যেটা বোঝাতে চাই, শরীর মানে যদি শুধু 3.5 হাত বডি হয়, আপনি সুন্দর করে শরীরে ওযু করলেন, গোসল করলেন, পাক পবিত্র হয়ে সুন্দর জামা গায়ে দিয়ে বাড়ি থেকে বের হলেন, মসজিদে যাবেন, হঠাৎ পথিমধ্যে দেখলেন শাবনূর। কে শাবনূর? তো আর চলে না, মনে অনেক পুরাতন হয়ে গেছে ওইটা বাদ। এখন নতুন বলে যারা আছে, তো চিনি না অনেকের। আমাদের পাশের ছিল কে যেন, ওই মহিলার নামে যে পরিমণি, এটা বেশ ভালো চলছে। এই মহিলারে আপনি দেখলেন একেবারে উল্টা পাল্টা হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, চলে গেলাম মসজিদে নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝে মাঝে মনে হবে আল্লাহ আমি কি দেখলাম। না, আমি হাসির খোরাকি দেয়নি, বা এটা বাস্তবই। আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, এটা যদি দেখে আসেন আর ও যে সাইজে থাকে। এখন যদি আপনি নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরের আয়াত আর রহমানির রহিম মনে আসবে? খালি মনে হবে আমি কি দেখলাম। তাহলে এই যে পরিমণি বা শাবনূর যাই বলেন, এদেরকে পর্দা দেওয়া লাগবে না, এদেরকে পাক করা লাগবে না। এদের পাক করার যে পদ্ধতি আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে পর্দা।
আয়াতের আগের আয়াতে আল্লাহ জানিয়েছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে দুনিয়ার মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যদি বের হও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এ নির্দেশ কার? তাবাররুজ শব্দটা আয়াতে আছে। আমি তাফসিরে খাজেনের ভেতরে তাফসিরে তাবাররুজের অর্থ পেয়েছি তিনটা। কোন মহিলার ভেতরে যদি এই তিনটা আচরণ পাওয়া যায়, গুণ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক নিজে তার উপরে লানত করছেন। এক নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন বাইরে যায় তখন তাদের সাজগোজ বেড়ে যায়। এরকম মহিলা নেই? ঘরের পরিবেশে স্বামীর জন্য সাজা উচিত ছিল, সেইটা না করে ঘরে থাকে ময়লা কাপড় পরে, ময়লা শরীর নিয়ে। আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে, মার্কেটে যাবে, ওর সাজ দেখে কি? এক চোখের ভেতরে 8-9টা জিনিস লাগায়। আশকারা, মাস্কারা, আইলানা, মার্জামানা, জেলে যাওয়ার পরে অনেকটা ভুলেই গেছে। আমি প্রায় 160টা জিনিসের নাম জানতাম শুধু মেয়ে লোকে সাজাতে। বিয়ে করার সময় আমার দাদা আর আমি গিয়েছিলাম বাজার করতে, ওই সময় আমি দেখেছি। আরে বাপ, লিস্ট ধরিয়ে দিল। প্রথমে দেখি চোখ, চোখের ভেতরে প্রায় 8টা জিনিস। আমি বললাম ভাই, এক চোখে যদি এততে বাকি জায়গা কত আছে? তো আপনি মাওলানা মানুষের জন্য আমরা সব দিইনি। বড় লিস্ট যদি দেই, জেনারেল মানুষেরা যেভাবে সাজে আপনি পাগল হয়ে যাবেন। আর সাজের 160 প্রকার জিনিস দিয়ে সাজানো, কোনো অসুবিধা নেই। মেয়ে লোক সাজবে শুধুমাত্র তার স্বামীর জন্যে। এই জন্য কোন স্বামী যদি নিজের স্ত্রীকে সাজগোজ করার জন্যে গহনাগাটি, এরপরে কসমেটিক জাতীয় কোনো কিছু কিনে দেয়, যত টাকা খরচ হবে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। কোনদিন 10 টাকার একটা ফ্যান এন্ড লাভলি কিনে দেয় না। আর বলে তোমার এমন লাগে কেন? তো এমন লাগে কেন মানে লোকের বউ কিনে দেয় কি আপনি জানেন? পরিমনের যে সাজগোজের মানে সে বাহার ছিল ভেতরে, ওদের জন্য আবার মহিলা বিউটি পার্লার আছে। ওই সমস্ত কারারক্ষী যারা তাদের বউরা ডিউটি করে, ওরা আমাদের ডিউটি করতো। বলতো হুজুর যেভাবে সাজে ভেতরে, আল্লাহর বান্দা ওলি হয়ে বের হবে। আল্লাহর বান্দি ঠিক বের হয়েছে ওই কায়দায়। বের হওয়ার পরেই তার স্বামী তারে বাদ দিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মহিলাকে যদি তার নিজের আচরণের কারণে স্বামী ছেড়ে দাও, স্বামীও এরকমই। আমার বোঝানোর বিষয় ছিল তাবাররুজের প্রথম অর্থ মেয়েরা বাড়িতে থাকলে যেভাবে থাকে, বাইরে গেলে ওদের সাজ বেড়ে যায়। এটা তাবাররুজের প্রথম অর্থ। যদি কারো ভেতরে এই গুণ থাকে, আল্লাহ নিজে তারে লানত করে। 2 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে যায় তখন মাজা হেলে দুলে চলে। ধরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে মেয়েরা রাস্তাঘাটে যাবার সময় পোশাক হয়ে যায় 8-60। এই জন্য মেয়েদের চোস পায়জামা পরা হারাম, জায়েজ নেই। মেয়ে লোক যারা আধুনিক ভাবে আমরা দেখি, বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ মেয়েরা চোস পায়জামা পরে ক্লাসে আছে। বাসে যখন ওঠে, বাস হাত মারে, দাঁড়ান মামা। এ মামা বলার সঙ্গে সঙ্গে দেখা যায় মামা দাঁড়িয়েছে, সামনের দিকে না তাকিয়ে মামির দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। বলেন, একটা যুবতী মেয়ে অনার্সে মাস্টার্সে পড়ে, 20 বছর, 22 বছর, 25 বছর বয়স, মহিলার এখনো বিয়ে হয়নি। এরকম যুবতী মেয়ে 8-60 একটা টাইট ফিট প্যান্ট পরে, একটা গেঞ্জি গায়ে দিয়ে, কোনো ওড়না নেই, যদি বাসে ওঠে মাথার চুল ফেলে দিয়ে, কেমন লাগে বলেন?
এদিকে তাকাবেন আবার ইফটিজিং এর মামলা খাবেন, আবার না তাকালেও শয়তান আপনারা ছাড়বে না, যে কতক্ষণ তুই তাকাবি না আমি আসি, তাকাতে বাধ্য করে। একবার যশোরে পালবাড়ি মোড়ে মাহফিলের জন্য ওখানে দাঁড়িয়ে আছি, কমিটির লোক আসতে একটু লেট করছিল, হঠাৎ দেখছি একটা মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। যশোর এমএম কলেজের মেয়েরা, যুবতী মেয়ে সবগুলোর ব্যানারের সামনে ধরেছে, এক হাত দিয়ে ব্যানার ধরা, গেঞ্জি গায়ে দিয়ে আর এক হাত দিয়ে স্লোগান দিচ্ছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আর পেছনে আছে আল্লাহর বান্দারা। মনে করলাম মিছিল আসতেছে, পুলিশ তো অবশ্যই আশপাশে আছে, আমারে যদি ধরে না জানে এবার কোন মামলার আসামি বলে চালিয়ে দেয়। ঢুকলাম পাশে এক চার দোকানে, দেখি পুলিশ আমার পাশে। কি বাবাজি, আপনার ভয়তে আমি এখানে আসি আর আপনি আমার পাশে। পুলিশ আমার বলছে হুজুর একটা কথা বলবো, বলেন। এই যে মিছিল আসতেছে যশোর এমএম কলেজের মেয়েরা যে কায়দায় মিছিল করে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলছি। এই জন্য মেয়েদের পোশাক যখন ৮-৬ হয়ে যায়, ছোট খাটো হয়ে যায়, 4 পিস থেকে নামতে নামতে 3 পিসে নেমেছিল, এখন 2 পিস। আমার মনে হয় অধিকাংশ কলেজ আর বিশ্ববিদ্যালয় এখন মেয়েরা 1 পিস পরে আসতেছে, নিচে আর উপরে দিয়ে পরাটা একটা। যাদের মেয়ে আছে, বোন আছে, বউ আছে, চোচ পায়জামা পরা জায়েজ নেই, এটা হারাম। তাবাজুরের অর্থ বললাম কয়টা? 1 নম্বরে বাইরে যখন যায় তাদের সাজগোজ বেড়ে যায়। মেয়েরা যদি নিজের স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য ঘরের ভেতরে সাজগোজ করে, যতক্ষণ সাজবে ততক্ষণ নফল নামাজের সওয়াব হবে। না সুবহানাল্লাহ জোরে বলার দরকার নেই, বাড়িতে যেমন সাজতে আছে সবসময়, সাজার উপরে আছে। আমার ছোট মেয়ের মতো সব সময় সাজে, সব সময়। 4 বছর বয়স, ওরে 1 বছর রেখে গিয়েছিলাম জেলখানায়, বেরিয়ে এখন তো 4 বছর। আমার এখনো চেনে না, কাছেও আসতে চায় না, মনে করে যে আঙ্কেল হবে। কারণ বের হওয়ার পরে যেদিন বাড়ি আসলাম আমার বলছে হুজুর আমাদের বাড়ি চলেন। ঠিক আছে, ওর কাজই শুধু সাজা, সব সময় সেজে আছে। যে জেলে যাওয়ার পরে বিভিন্ন ভাইরা হয়তো আসতো দেখা করার জন্য বাড়িতে, এসে ওই চকলেট এরপরে বিভিন্ন হাদিয়া তোফা কিনে দিত। ও মনে করছে এটাও এক আঙ্কেল দেখতে এসেছে, বলছে আমাদের বাড়ি চলে। সাজগোজ বাড়াবে মেয়েরা শুধু স্বামীর জন্য। হাদিস তিরমিজি শরীফ, কোন মেয়ে লোক যদি নিজের স্বামীকে আনন্দ দিতে গিয়ে দাঁত বের করে, যে কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের, নফল হজের সওয়াব হবে। আর এক বর্ণনা আছে ওই কয়টা উট কোরবানি দেওয়ার সওয়াব হবে। জীবনে উট কোরবানি দিতে পারবেন কিনা আল্লাহ জানে। এই জন্য অন্তত এই সওয়াবগুলো আমরা ছেড়ে না দেই। আমি দায়িত্বশীল মানুষদের কথা বলছিলাম। আসলে পৃথিবীতে যে যে দায়িত্বে আছে, যাদের মর্যাদা আছে, এরা যদি খারাপ কাজ করে ডবল গুনাহ হয়, যদি ভালো কাজ করে ডবল সওয়াব হয়। নবীর স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিয়ে এই কথাটাই জানিয়েছিলেন, হে নবীর স্ত্রীরা, কোন ফায়সা কাজে যদি আপনারা জড়িয়ে পড়েন, নবীর স্ত্রী হিসাবে যেমন সম্মান মর্যাদা বেশি, ফায়সা কাজ করলে গুনাহ হবে ওরকম, আযাবও হবে ওরকম বেশি বা ডবল। এই জন্য আমাদের উচিত হচ্ছে যারা দায়িত্বে আছি, এমনি সাধারণ মানুষের কথা বাদ দিলাম, দায়িত্বশীল মানুষ যারা, আমরা যেন অন্তত উল্টা পাল্টা কাজ না করি। 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দেবেন, কিয়ামতে তার দিকে তাকাবেনও না। তার ভেতরে 5 নাম্বার তারা যারা বৃদ্ধ জেনাখোর, আর এটা দিন দিন এখন বেড়ে যাচ্ছে। অধিকাংশ দায়িত্বে যারা আছেন দেখেন এরা জেনা করতে আছে, হয় হাতের জেনা, চোখের জেনা, লজ্জাস্থানের জেনা। এই কথা বলছেন না কেন? আজকে এমপি হোস্টেল থেকে মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। জেলখানায় পর্যন্ত কে যেন মেয়ে লোক ঢুকিয়েছিল, একবার সংবাদ পেয়েছিলেন না?
গাজীপুরের কাশেমপুরে এত সিকিউরিটি, ওরে বাবা বাবা, কত জায়গায় চেক করে ঢোকায়, শুধু লজ্জার স্থান বাদ দিয়ে কোনো জায়গা বাদ দেয় না, সব জায়গায় হাতায়। এরপরও ওই জায়গায় মেয়েও ঢোকে কি করি? এই দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলছি, আপনারা থামেন, আপনার চরিত্র সংশোধন করেন। ভালো কাজ করলে আপনার সওয়াব যেমন ডবল হবে, অন্যায় যদি সত্যিই কিছু করেন, এই যে 1734 জন মানুষের নাম বললাম, এরা খারাপ কাজ করলে আযাবও হবে, আযাবা দিআফাইন, ডবল আযাব হবে তাদের। আল্লাহ এদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দিন, বলেন আমিন। আপনার বিবাহ শাদীতে যদি একটাই না হয়, 2টা 3টা 4টা পর্যন্ত করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হারাম কাজে পা দেওয়া যাবে না। আমার ভাইরা, কোরআনে কারিমের আয়াত নাযিল করেছিলেন আল্লাহ পাক নবীর স্ত্রীদের ব্যাপারে, আমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। এই যে এখানে আগের গেল লাহাল আযাব ও দিআফাইন। যদি কেউ খারাপ কাজ করে, ফাহিশা কাজ করে, অন্যায় কাজ করে, বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দিআফাইন, অন্যায় কাজে তার আযাব হবে যেমন ডবল। পরবর্তী আয়াতে কোন মহিলা যদি বিনয়ী হয়, যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে ভালো ভালো কাজে আঞ্জাম দেয়, এই মেয়ে লোকের সওয়াবও আমার আল্লাহ ডবল করে দেবেন। নবীর স্ত্রীদেরকে দিয়ে তাম দুনিয়ার মেয়েদেরকে আল্লাহ কয়েকটা কথা পরবর্তী আয়াতে জানিয়েছেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কওলাম একটু ভালো করে এটা শোনা লাগবে ভাই। হে নবীর স্ত্রীরা, তোমরা কিন্তু সাধারণ মেয়েদের মতো না। তোমাদের কাছে কেউ যদি কোনো জিনিস চাই, পর্দার আড়াল থেকে তাদের জবাব দেওয়া লাগবে, কথাও বলা লাগবে, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আজ মোবাইল যে মেয়েরা ব্যবহার করেন, তাদেরকে আমি এর মাধ্যমে জানাচ্ছি সূরা আহজাবের এই 32 নম্বর আয়াতটা দিয়ে। মোবাইল যারা ব্যবহার করেন মেয়েরা, আপনি যদি দেখেন আপনার মোবাইলে কেউ কল দিয়েছে, এই কলটা ধরার পরে যদি দেখেন যে মাহারাম যে 14 জন পুরুষ আছে তারা না, কয়জন? একজন মহিলার সাথে বিবাহ করা জায়েজ নেই কয়জন পুরুষের? 14 প্রকার পুরুষের। এরা যদি না হয় আপনার বাবা, আপনার আপন ভাই, আপনার সূরা নিসার 21-22 নাম্বার আয়াতে এই 14 জনের নাম আছে, আপনারা দেখে নিয়েন। এই সমস্ত মানুষ যদি বাদ দিয়ে অন্য কেউ কল দেয়, আপনি ধরেছেন আর কথা বলবেন, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু কথা হবে রুক্ষ সূক্ষ্ম, গরম দিয়ে কথা বলবেন, যেন ওই পাশ থেকে যে কল দিয়েছে চিন্তা করে আল্লাহ এ মেয়ে লোক নাজরাইল। মনের ভেতরে যদি গোড় থাকে আর আপনি যদি মোলায়েম গলায় নায়িকাদের মতো কণ্ঠ নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলেন, ওই মানুষগুলোকে শয়তান আরো উস্কিয়ে দেবে, শেষ পর্যন্ত কথা দিয়ে জেনার পর্যায়েও চলে যেতে পারে। আশা করছি মোবাইলের এই নিয়মটা এখন, যেহেতু পর্দার আড়াল মানে হেজাব মানে এখন মোবাইল, এই পর্দার আড়াল থেকে যারা আমরা কথা বলছি, নবীর স্ত্রীদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন। আমার মা বোনেরা এই আমলটা আশা করছি করবে। আমরা অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজতেছে। আজকে আসলে ওয়াজ করার জন্য 2 জায়গায় কথা বলেছি, আসরের পরে একবার, এশার পরে একবার। আমি আজকে আর বলছি না, আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে সেখান থেকে। এই 19 তারিখে একটা মাহফিল আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 50টা পরীক্ষা আল্লাহ করেছিলেন। আমি 50টা পরীক্ষা মামুনুল হক সাহেব এবং শাখাওয়াত হোসেন রাজি সাহেব সহ কিছু আলেম যারা ছিলাম, আমরা বসে বসে ওইগুলো করেছিলাম। আমি এই 50টার ভেতরে যতগুলো পারা যায়, এই পেকুয়া দিগন্ত ফাউন্ডেশন আছে এক জায়গায়, কি জানো, সাবেক গোলদি, ওই ময়দানে আমি
এই 8:30 বা 9টায় উঠবো, একেবারে যতক্ষণ পারা যায় এই 50টা বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। যেহেতু এখন গভীর রাত 12:30 বাজতেছে, তাহাজ্জুদের সময়, একটু বসেন, 2-4 মিনিট বসে মোনাজাতটা করে যান। জীবনের অপরাধগুলো স্মরণ করবেন, চোখের পানি ফেলে দেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মিজানের পাল্লার একটা সঠিক ধারণা দেওয়ার জন্য, কোরআনে কারীম থেকে কিছু বলার জন্য, মর্যাদা সম্পন্ন মানুষ যারা, দায়িত্বশীল যারা, এরা ভালো কাজ করলেও ডাবল সওয়াব হয়, অন্যায় করলে দ্বিগুণ শাস্তি তাদের হয়। এটা আমরা অল্প কথায় হলেও কিছু না কিছু হলেও টাচ পেয়েছি আমাদের জীবনে। আমাদের দায়িত্বশীল যারা, আমাদের এই আমলটা করার তৌফিক দাও। আজকের বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো, সওয়াব যদি তুমি দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে মাফ করে দাও। এ মাহফিলটা আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা, হিলফুল ফজল সংস্থা, মগনামা, পেকুয়া, কক্সবাজার, এ মানুষগুলো মিলে যে বিশাল আয়োজনে আঞ্জাম দিল, যে যেইভাবে এগিয়েছে, আল্লাহ তোমার রহমত ওই দিকে ওইভাবে এগিয়ে দাও। যারা দায়িত্বে আছে এদের রোগ শোক থেকে তুমি বাঁচাও। যাদের কর্মসংস্থান নেই, আল্লাহ তুমি একটা কর্মসংস্থান, হালাল রুজির ব্যবস্থা করে দাও। বাইরের দেশ থেকে যারা টাকা পয়সা পাঠিয়ে মাহফিলটা বাস্তবায়নের জন্য পেছন দরজা দিয়ে সাহায্য করেছে, তাদেরকে কবুল করে নাও। সম্মানিতা মা বোনদের সম্পর্কে কিছু কথা বলেছি, আল্লাহ তুমি তাদের তাবাররুজ থেকে বাঁচাও। স্বামীকে সম্মান করার তৌফিক দাও। স্বামীর মন জয় করে ফরজ কাজগুলো আদায় করে এই মানুষগুলো যেন জান্নাতি হতে পারে, ওইরকম মা, ওইরকম বোন, ওইরকম স্ত্রী তুমি তৈরি করে দাও। যত আয়োজন সব কিছু আজকে কোরআনের জন্যে। চর্ম চোখে কোনোদিন দেখতে পেলাম না, কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ তাআলা এখানে হাজার হাজার মানুষ আমরা যারা আছি, আমাদের জীবনের একটা আশা, কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যাবে, এটা আমরা দেখতে চাই। জীবনের শেষ দিনে হলেও, হায়াতের এই জিন্দেগিতে এটা দেখার তুমি পরিবেশ করে দাও যে কোরআনের আইন দিয়ে দেশ চললে কেমন লাগে। রব্বুল আলামিন শুধু শুনেছি কোরআন দিয়ে চললে পৃথিবী জান্নাত হয়ে যায়, আমাদের 56,000 বর্গ মাইলকে তুমি ওই জান্নাত বানিয়ে দাও। যারা দায়িত্ব পালন করলো প্রশাসন সহ প্রত্যেককেই তুমি খাস রহমত ঢেলে দাও। আগামীতে মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন এই মরণ আসবে, একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।